বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত দুইটা খাটের বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইল, কাপড় পরাইয়া হাত বাহিরে রাইখা খাটে উঠাইয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাইরে রেখে ঘুরে দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মানে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়েই কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। হে আল্লাহর বান্দারা, হে মুসলমান আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, হে ইমানদার আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা বোঝো, তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, ওই কাজের ভিতরে চেষ্টা করলে আবার জিতবার আশা করা যায় রে বাজার। কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে একবার কেস কইরা ঠগে, আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠগলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আপিল কইরা জিতবার আশা। সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপর আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ অনেকে আপিল সুযোগ আছে বাজার। কিন্তু এক কবরের যাত্রীরা, কবরের যাত্রীরা, একবার যদি কেউ খোদা না কাজটা কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আমার মুসলমান বাজানরা, পর্দালে মা বোনেরা, মনকে ভালো করে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো বাজান। আরে দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি, হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও পরকাল বিশ্বাস করে। কিন্তু বাজান সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও কিন্তু একটা। বাজান আজ পর্যন্ত তামাম দুনিয়া সৃষ্টির পর থেকে বাজান একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ায় বাইচা আছে। অন্য কোনো জাতির চ্যালেঞ্জে কিন্তু টিকতে পারে নাই। এরপরে আমার ভাইদেরকে বলবো, শিক্ষিত আমার বাজানদেরকে বলবো, আমার বড় লোক বাজানদেরকে বলবো, বাজান রে, কুরআনুল কারীম কিন্তু নাজেল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। একদিন 2 দিন 100-200 বছরও নাই বাজান। 1500 বছরের মধ্যে কুরআনুল কারীমের শুরুতে আমি আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদের একটু আগে শোনাইছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল বলতে কিছু নাই বাজান। তামাম দুনিয়ার যে কোনো জায়গায় তালাশ করবেন, ইতিহাসের ভিতরে এমন কোনো লেখক, এমন কোনো গবেষক, এমন তামাম দুনিয়ার জন্ম হয় নাই যে সে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখার ভিতরে, থিওরির ভিতরে কোনো ভুল নাই। বরঞ্চ সমস্ত লেখক লেখে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। কিন্তু একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার নাম হলো আল কুরআন, সেখানে পরিষ্কার শুরুতে লেখা আছে, এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। এ কবরের যাত্রীরা, এ আমার বড় লোক বাবারা,
এ আমার শিক্ষিত বাবারা, বাজার এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? এখনো চ্যালেঞ্জের আয়াত আমাদের মাঝে আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো মারামারি কাটাকাটিও নাই, কিন্তু বাজান রে, তোমরা সবাই এখানে যারা আছো, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া যদি কুরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমি বাজানদেরকে চ্যালেঞ্জ করে শোনায় রাইখা গেলাম, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, তোমাদেরকেও নামাজ পড়তে বলবো না, রোজা রাখতে বলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, কুরআনুল কারীম কিন্তু সত্য। আর যদি কুরআনুল কারীম সত্য হয়, হে দুনিয়াদার পাগল, আজকে একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা আঘাত সহ্য করা যায় না। যারা ইমানদার মুসলমান, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোন আল্লাহর বান্দা বান্দির কবর আল্লাহর রাসূল বলেন বেহেশতের একটা বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে হারে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিনমিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাবরা। কোন নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। কেমন বিষধর হবে, জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিলে ওই কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। এই ইমানদার, এই কথা তো আমি বলি নাই, বলা আল্লাহর রাসূল বলছেন, আমি শুনাইতেছি। বাজান মানবেন কিনা জানি না রে বাজান। এই যে আমার বাজানদেরকে বলবো, কার কখন কোন সময় ডাকা আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজান এমন একটা ব্যাপার, একবার যদি বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা ডাকে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত স্যালাইন শরীরে পুশ করুক না কেন, যত ধরনের উন্নত মানের চিকিৎসা দেওয়া হোক না কেন, বাজান রাখতে কিন্তু আর পারবে না। যে রওনা করা লাগবে, কার কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই রে বাজান। আরে ভালো কইরা বোঝো, আমরা ওলামায়ে কেরাম তোমাদের পিছনে এত কেন চিল্লাই, তোমাদের অনেক সময় পাও ধরার জন্য আমরা কেন বলি? কারণ বাজান, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বাজানের জাবানে শুনছিলাম, আরে ছোট 2-2.5 বছরের বাচ্চা বাজান পেয়ালা হাতে নিয়ে পানির ঘাটলায় যাইয়া পানি পাইয়া পেয়ালা নিয়ে পানি নিয়ে খেলা করে, আর পানির খেলার মজা পাইয়া বাচ্চা খটখট খটখট করে হাসে। ঘাটলায় আর কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলার মজা পাইছে। একটা বুঝদার মানুষ যখন এই ঘাটলার পাশ থেকে রওনা করে, যখন বুঝদার দেখে ঘাটলায় আর কোনো লোক নাই, এই বাচ্চা যদি খোদা না কাস্তার টুক গুড়াইয়া পানিতে পড়ে যায়, আর তো বাচ্চা উঠবে না। বুঝদার দৌড় দিয়ে যায় বাচ্চাকে ধরে, বাচ্চার পানির খেলার মজা ছুটে গেছে। বাজান বাচ্চা তো পানির পাশ থেকে আসতে চায় না, কিন্তু বুঝদার এমন ভাবে ধরছে ওই বাচ্চাকে তো ছাড়ে না। বাচ্চা চিল্লায়, তাকে দইরা কামড় দেয়, ঘুষি মারে, লাথি মারে, পুষ্কুনির পার থেকে যাবে না। কিন্তু বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চারে
তো বোঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া যাইতে চাও না, কিন্তু খেলতে খেলতে যদি খোদা না খাস্তা টুক বুড়াইয়া যদি পানির ভিতরে পইরা যাও, আর তো বাজার কোনো দিন আর ডুবানা। আলিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার এই কালাম, এই কোরআনুল কারীম হেদায়েত করবে কাদেরকে? যারা গায়েবের উপরে ঈমান আনবে। ঈমান মানে বিশ্বাস। আমার এই কালাম হেদায়েত করবে কাদেরকে বলেন? গায়েবের উপরে যারা বিশ্বাস করবে। এখন গায়েব কাকে বলে? বলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে, যেটা দেখা যায় না, শোনা যায় না, অনুভব করা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, এর বাহিরে আর একটা জিনিসের নাম হলো গায়েব। পঞ্চ ইন্দ্রিয় কি? জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, কান দিয়ে শ্রবণ করা যায় না, চক্ষু দিয়ে দেখা যায় না, এই যে আপনার এই যে ত্বক আছে না শরীরের চামড়া, এই চামড়া দিয়ে অনুভব করা যায় না। এইবার এই পাঁচ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যেটা দেখা শোনা যায় না, বোঝা যায় না, এইটার বাহিরের নাম কি? গায়েব। বলাতে হুজুর তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যা বোঝা যায় না, দেখা যায় না, শোনা যায় না, তো হুজুর এই গায়েব আমরা বুঝবো কেমনি? বলে এই গায়েব বোঝার জন্য আর একটা ইন্দ্রিয় শক্তি আছে, সেই ইন্দ্রিয় শক্তির নাম হলো অলব। সেই ইন্দ্রিয় শক্তির নাম কি? অলব। এই যাদের ইন্দ্রিয় শক্তি কলবের চক্ষু যাদের খুলে গেছে, তারা দুনিয়ায় থাকা অবস্থায় গায়েবের অনেক জিনিস তাদের সামনে পরিষ্কার। কথা ঠিক না বেঠিক? তার একটা বাস্তবতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে না এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মসজিদে মেম্বারে খুতবা দিতেছিল, হঠাৎ খুতবার ভিতরে বলতেছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 200-250 কিলোমিটার দূরে এই যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে। কোথায় রয়েছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোথায় রয়েছে আমিরুল মুমিনিন? খুতবা তিনি দিতেছেন, এই সময় বলেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। নামাজ শেষে জিজ্ঞেস করে, আমির কি বললেন খুতবার মধ্যে? সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? 200-250 কিলোমিটার দূরে। আমির বলতেছেন, আমি দেখতেছিলাম সারিয়া তার দলবল নিয়ে ময়দানে যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, পাহাড়ের পিছন থেকে শত্রুরা একত্রিত হয়ে তাদের উপরে ঝাঁপাইয়ে পড়ার প্ল্যান, প্রোগ্রাম, সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করছে, তাদের খেয়াল নাই। তখন আমি বলছি, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এই কথা বলার পরে তখন মুসলমানরা তো বিজয় লাভ করছে, তো অনেকের কৌতূহল জাগছে, আমির কথা বললেন কোথায়, সারিয়া রইল কোথায়? আমিরের নির্দেশ কি সারিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনছে? এই সারিয়া রাদিয়াল্লাহু দলবল সহ যখন আসছে, জিজ্ঞাসা করে আগাম যাইয়া যে, ভাই সারিয়া, অমুক সময় আমিরুল মুমিনের কোনো নির্দেশ কি আপনি শুনছেন? তিনি বলেন যে, হ্যাঁ আমি শুনছি। কি শুনছেন? বলে, আমির বলতেছেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওই সময় যদি আমি না তাকাই, তাহলে হয়তো বা শত্রু আমাদের উপরে হামলা করে, ঝাঁপাইয়ে পড়ে আমাদেরকে হয়তো বা ধ্বংস করে ফেলায়। আমিরের নির্দেশ না পাইলে হয়তো আমাদের কী অবস্থা, আল্লাহ ভালো লাগে। কোথায় আমির, কোথায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা? কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে এই যে কলবের চক্ষু, এই কলবের চক্ষু খোলার জন্যে বাজান গুনাহ ছাড়া লাগবে, নেক ধরা লাগবে, হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। কারণ হালাল রিজিক যদি ভক্ষণ না করে হারামের মাধ্যমে, ওই যে কলব নামক যে আর একটা ইন্দ্রিয় শক্তি, সেই ইন্দ্রিয় চক্ষু, ইন্দ্রিয় শক্তির কলবের চক্ষু নষ্ট হয়। যেমন দুনিয়ার ভিতরে আপনার চক্ষুর ভিতরে অ্যাসিড মারে, চাক্কু মারে, সেই চক্ষু নষ্ট হয় না? ঠিক এইরকমভাবে গুনার কারণে ওই কলবের চক্ষু ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়। কথা ঠিক না? এরপরে এই কলবের ইন্দ্রিয় যে চক্ষু যে আপনার আছে, যেটা নষ্ট হয়ে গেছে, এই চক্ষু নষ্ট ভালো করার জন্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইয়া এর চিকিৎসার জন্য ব্যবস্থা করছে না? কথা কয় না? কারণ আল্লাহ কি বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি যে কাজগুলো দিয়ে, তার মধ্যে একটা হলো আমার রসুল তার উম্মতদের ওই যে কলবের চক্ষু, ওই যে কলবের রোগ, এইটাকে আত্মশুদ্ধি করাইবে, এই রোগের চিকিৎসা করবে, ওই কলব ভালো করার জন্য পরামর্শ দেবে। যেটা বলে কথা ঠিক কিনা? আর এই কলবের রোগ পরিষ্কার করার জন্য তরিকা শোনেন, এই সরমনের তরিকা, এই এরপরে শোনেন এই মুজাদ্দিদের তরিকা, এই বিভিন্ন তরিকা রাস্তা বলে না, এই যে আল্লাহর ওলিরা বিভিন্ন যে ঔষধ দেশেন কোরআন এবং হাদিসের থেকে নিয়ে নিয়ে এই কলবের রোগ ভালো হওয়ার জন্য আপনাকে আমাকে পরামর্শ দিচ্ছে। কথা ঠিক না? এবং দেখা গেছে আল্লাহর রহমতে যারা এই ঔষধ ঠিকমতো পালন করে, আল্লাহর রহমতে দিন আর দিন তাদের কলবের রোগ দূর হইতে থাকে, আল্লাহর ফজল করবে, তাদের সব কাজকর্ম আমল আল্লাহর রহমতে ভালো হইতে থাকে। কথা ঠিক না? ঠিক। আগে ছিল মানুষ একটা পশু, পরে হয়ে যায় মানুষ একটা ফেরেশতার মতো। কথা ঠিক না? ঠিক। এই পশু ছিল কেমন শোনেন নাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এই জামানায় কি ছিল, ওই যে এই মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করতো না? কথা কয় না? করতো না? এর ভিতরে একজনকে দাহিয়ে কলবি নাম শুনছেন না? দেখেন কত বড় পশু, কত বড় পশু, যে যখন নাকি তার মেয়ে সন্তানের জন্মগ্রহণ করছে, তখন মেয়ের মা অর্থাৎ দাহিয়া কলবির স্ত্রী জানে বাপ মেয়েকে মেরে ফেলবে, এই জন্য মেয়েটাকে বুঝাই অন্যত্র সরাই ফেলছে। এখন আসে জিজ্ঞেস করে সন্তান হয়েছে, সন্তান কই? হয়তো বা মিথ্যা আচরণ হয়েছে বা কৌশল অবলম্বন করছে, যে মেয়ে হয়তো মারা গেছে বা সুবিধা মেয়ের মায়ার কারণে। মেয়ে যখন একটু বড় হয়েছে, এখন দেখতে একেবারে সুন্দর ফুটফুটে চেহারা, আকর্ষণীয়, হঠাৎ একদিন সাজাইয়ে পড়াইয়া বাপের সামনে নিয়ে আসছে। এখন বাপ দেখলি এত সুন্দর মেয়েটা কার? বলে এই মেয়েটা আপনার, ওই যে বলছিলেন এই মেয়েটা এই। তখন দাহিয়া কলবি বলতেছেন, যখন এই কথা বলছে আমার ভিতরে ওই কুমন্ত্রণা শয়তানি শুরু হয়ে গেছে যে মেয়েকে মাইরে ফেলতে হবে। কত বড় পশু, কথা বোঝেন? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, যাইয়া কান্দার বলে, আল্লাহ রাসূল আমি যে গুনাহ করছি আল্লাহকে আমাকে মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়া আমার মালিক তো রহমানুর রহিম, আমার মালিক তো দয়ার সাগর, মাফ চাওয়ার মতো যদি চাও আমার মালিক মাফ করিয়ে দেবে। এরপরে বলে যে হে আল্লাহ রাসূল আমার ওই গুনাহও কি আল্লাহ মাফ করবে? ও দাহিয়া কোন গুনাহ? আল্লাহ সব গুনাহ মাফ করবে। বলে আল্লাহ রাসূল এই ঘটনা শুনাইতেছেন যে আমার মেয়েটা এত ফুটফুটে সুন্দর, হ্যাঁ আমার সামনে যখন নিয়ে আসলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তখন কুমন্ত্রণা শুরু হয়ে গেল, তোকে মেরে ফেলতে হবে। আমি আগেই গোপনে পাহাড়ের পাশে গর্ত খুঁজতে রেখে আসছি। এরপর ওর মাকে বলতেছি যে মেয়েটাকে সাজাইয়া দাও, হয়তো বা কোথাও আত্মীয় স্বজনের বাড়ি বলছে নিয়ে যাবো ওকে বেড়াইতে। আসলে মেয়ের মা তো বসে নাই, সে সাজাইয়া দিয়েছে, মেয়েকে নিয়ে আমি রওনা করছি। এখন মেয়ে তো একটু বড় হয়েছে, যখন নাকি তার নানা বাড়ির রাস্তা অথবা তার আত্মীয়র রাস্তা ছাইরা আমি যখন পাহাড়ের রাস্তা ধরছি, তখন মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা এই রাস্তায় তো আমার নানা বাড়ির রাস্তা, আপনি আমাকে কোথায় নিয়ে যান? তখন আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল যে এত বলতেছে, কিন্তু আমার দিলের ভিতরে এই পাষাণ হৃদয় একটু নরম হয় নাই। আমি বলতেছি ধমক দিয়া, তুই ছোট মানুষ, কয়টা রাস্তা চেন, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি কি মেয়ে নিয়ে গিয়ে পাহাড়ের কাছে গেলাম, মেয়ে গর্ত দেখে বুঝে ফেলছে। এখন মেয়ে জোরে চিৎকার মারি আমার পায়ের উপরে উপরেই বসছে, পা ধরে চিৎকার মারে আর কাঁদবে, বলে যে আব্বা আপনি আমাকে মাইরেন না, আপনাকে আমি জীবন আব্বা বলে পরিচয় দেব না,
আমি আপনার বাড়িতেও থাকবো না, আপনি আমাকে মাইরেন। যত কান্দাকাটি করে পাও জড়াইয়া ধরে, কিন্তু আল্লাহ রসুল আমার দিলের ভিতরে একটু মায়া আসে নাই। আমি ওকে লাথি মেরে গর্তে দিয়ে ফালাই দিলাম, ফালাই দিয়ে পাথর দিয়ে চাপা মাটি দিয়ে ওকে আমি মাইরে ফেলছি। হ্যাঁ আল্লাহর নবী, এখন তো আমার দিনের বুঝ আসছে, এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করবে? এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ থেকেও পানি পড়তেছে এবং দাহিয়াও কান্দে, দাহিয়া কালবি তিনিও কান্দে, আল্লাহ রসুল কান্দে। তখন আল্লাহ রসুল বলতেছেন, দাহিয়া কলবি, এও কি কোনো মানুষ পারে? এই অবস্থা বোঝেন, এটা কি মানুষ না কুত্তার চেয়েও খারাপ? এই দেলওয়ালা মানুষ, মানুষ না কুত্তার চেয়েও খারাপ? কথা বলে। আর সেই মানুষটা যখন ইমানের নূর, যখন আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, এখন সে তার আল্লাহর হাবিবের পাও জড়াই দিয়ে কান্দে আর বলে, আল্লাহ রসুল, এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করবে? তখন আল্লাহ রসুল বলতেছেন, কান্দে আর বলে, দাহিয়া রে, আমার মালিক তো বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক তোরে গুনাহ মাফ কইরা দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না। বাজান আল্লাহর ফজল করমে যারা আপনারা একটু ইংরেজি বাংলা পইরা, যারা নাকি বিভিন্ন কায়দা এখন আপটুডেট সাইজা, যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আল্লাহর পরিচয় যারা পান না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরাই কিন্তু দাঁড়িয়ে কিন্তু সুন্নাত তরিকার উপর আল্লাহর ফজলে রাখছি। চিন্তা ভাবনা কইরে চুল কিন্তু সুন্নাত তরিকায় রাখছি, চিন্তা ভাবনা কইরাই কিন্তু টুপি মাথার ভিতরে রাখছি, চিন্তা ভাবনা কইরাই কিন্তু লম্বা জামা গায়ে দেয়, চিন্তা ভাবনা কইরাই কিন্তু আল্লাহর ফজল করমে হারাম মাল থেকে বাইচা থাকার চেষ্টা। বাজান চিন্তা ভাবনা কইরাই ফজরের সময়, যখন শীতের দিনে কনকইনা শীতে মুয়াজ্জিন, ফজরে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা অনেক সময় ঠান্ডা পানিতে উযু কইরা তারপর মসজিদে আল্লাহর সামনে দাঁড়াই। বাজার মনে করছেন কিছু বুঝি না, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দার আসরার মা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। বাজান কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল। বাজান কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি, সেক্রেটারি, বড় মেয়ে অমুক তমুক হওয়ার জন্য পাগল। বাজান কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা পীর, মুফতি, মুহাদ্দিস হওয়ার জন্য পাগল। কিন্তু এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর একদল পাগল কিন্তু দুনিয়ার ভিতরে বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, কারণ বাবা এই চিন্তা করার শক্তি কিন্তু আমার মালিক মানুষের ভিতরে দান করছে, পশুর ভিতরে কিন্তু দান করে নাই। বাজান আগামী দিন কি হবে, পিছনে কি হয়েছে এই চিন্তা কিন্তু গরুর ভিতরে আল্লাহ দেয় নাই, কিন্তু ভালো মন্দ বিবেচনা করার শক্তি আমার মালিক কিন্তু মানুষের ভিতরে দান করছে।
এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, একটু দুনিয়া নিয়ে চিন্তা করো, আখিরাত নিয়ে চিন্তা করো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। এ আমার মুরব্বী বাবারা, দুনিয়া সম্পর্কে চিন্তা মাঝে মাঝে একটু নিরিবিলি মোরাকাবা, চক্ষু বন্ধ কইরা করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো। বাজান সেদিনকার মনে হয় ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করছিলাম। বাজান অনেক সময় পানিতে ডুবাডুবি করছিলাম, অনেক সময় মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইতো, ওর বেশি ডুবাইলে জ্বর হবে। কিন্তু মুরব্বীরা আগেই তো বুঝতাম না কেমনে ফাঁকি দিয়া তারপর পানিতে ডুবাবো। বাজার পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেল, আর শরীরের সেই শক্তি নাই। বাজারের ভিতরে যখন বাজার করতে যাই, দেখি যেই লোকজন নিয়ে একসঙ্গে বাজারে বাজার করতাম, সেই লোকগুলাকে এখন আর বাজারে পাওয়া যায় না। যেই লোকদের নিয়ে এক টেবিলে চা খাইতাম, সেই লোকগুলাকে এখন আর টেবিলে তাকাইলে দেখা যায় না। যেই লোকদের নিয়ে গল্প করতাম, সেই লোকগুলাকে এখন গল্পের টেবিলে পাওয়া যায় না। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার দাদা কোথায় গেল, আমার দাদুর নানা কোথায় গেল, আমার দাদি নানু কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল। এখন মনটাকে বুঝাও রে মন, এমন তো একদিন আসবে দুনিয়া তার নিয়ম অনুযায়ী সব চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। এই কিন্তু বাজান দুনিয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, যারা সুদকে সুদ মনে করেন না, জুলুমকে যারা জুলুম মনে করেন না, মিথ্যাচার করতে যারা চিন্তাও করেন না, বাজান যারা বিভিন্ন ধোঁকাবাজি থেকে বাঁচতে পারেন না, বাজান সেই বাজানদেরকে আমি বলবো, বাজান যেই জন্য মিথ্যাচার করো, জুলুম করো, ঘুষ খাও, সুদ খাও, বিভিন্ন ব্যবসার ভিতরে ধোঁকাবাজি কইরা সম্পদ বাড়াও, এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু মাঝে মধ্যে নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপরে একটু মুরাকাবা করো। এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক, বাজান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল। সে যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, তোমাকে সব সম্পদ আমি লিখে দেব। ডাক্তার হাজার চেষ্টা করার পরও আর শ্বাস টানা ছাড়াইতে পারলো না। এরপরে দেখো সব দুনিয়া অন্ধকার হয়ে গেল। এই সম্পদ নিয়ে কিন্তু কবরে যাইতে পারে নাই, ওই 3.5 হাত মাটির ভিতরে যাইয়া সেখানে থাকা লাগবে। ঠিক আমার বাজানদেরকে বলবো, ফরিদপুর গেছিলাম, এলাকার ভিতরে এক বড় ধনী মানুষ, একজন আমাকে বলে, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফেলাইয়া রাখলো। তার কষ্ট করা, অর্জন করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি কেউ পায় নাই, কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া টলে বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার এই রোগ ব্যাধির কোনো শেষ নাই।
বাজান এই ঠান্ডায় গরম, এই শত্রু মিত্রুর কোনো অভাব নাই বাজান রে। কেউ যদি দুনিয়াতে শান্তি চাও কোনোদিন পাবা না, কেউ কোনোদিন পায় নাই। যদি পাই তুই বাজান, তামাম দুনিয়ার মোট 4 জন লোক তামাম দুনিয়ার রাজত্ব করছিলেন। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত 2টা খাটের বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইল, কাপড় পরাইয়া হাত বাহিরে রাইখা খাটে উঠাইয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাইরে রেখে ঘুরে দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মানে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়েই কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। হে আল্লাহর বান্দারা, হে মুসলমান আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, হে ইমানদার আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা বোঝো, তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, ওই কাজের ভিতরে চেষ্টা করলে আবার জিতবার আশা করা যায় রে বাজার। কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে একবার কেস কইরা ঠগে, আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠগলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আপিল কইরা জিতবার আশা। সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপর আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ অনেকে আপিল সুযোগ আছে বাজার। কিন্তু এক কবরের যাত্রীরা, কবরের যাত্রীরা, একবার যদি কেউ খোদা না কাজটা কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আমার মুসলমান বাজানরা, পর্দালে মা বোনেরা, মনকে ভালো করে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো বাজান। আরে দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি, হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও পরকাল বিশ্বাস করে। কিন্তু বাজান সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও কিন্তু একটা। বাজান আজ পর্যন্ত তামাম দুনিয়া সৃষ্টির পর থেকে বাজান একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ায় বাইচা আছে। অন্য কোনো জাতির চ্যালেঞ্জে কিন্তু টিকতে পারে নাই। এরপরে আমার ভাইদেরকে বলবো, শিক্ষিত আমার বাজানদেরকে বলবো, আমার বড় লোক বাজানদেরকে বলবো, বাজান রে, কুরআনুল কারীম কিন্তু নাজেল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। একদিন 2 দিন 100-200 বছরও নয়,
বাজান 1500 বছরের মধ্যে কোরআনুল কারীমের শুরুতে আমি আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদের একটু আগে শোনাইছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল বলতে কিছু নাই। বাজান তামাম দুনিয়ার যে কোনো জায়গায় তালাশ করবেন, ইতিহাসের ভিতরে এমন কোনো লেখক, এমন কোনো গবেষক, এমন তামাম দুনিয়ার জন্ম হয় নাই যে সে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখার ভিতরে, থিওরির ভিতরে কোনো ভুল নাই। বরঞ্চ সমস্ত লেখক লেখে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। কিন্তু একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার নাম হলো আল কোরআন, সেখানে পরিষ্কার শুরুতে লেখা আছে এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। এ কবরের যাত্রীরা, এ আমার বড় লোক বাবারা, এ আমার শিক্ষিত বাবারা, বাজার এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? এখনো চ্যালেঞ্জের আয়াত আমাদের মাঝে আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো মারামারি কাটাকাটিও নাই। কিন্তু বাজানরে, তোমরা সবাই এখানে যারা আছো শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমি বাজানদেরকে চ্যালেঞ্জ করে শোনায় রাইখা গেলাম, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, তোমাদেরকেও নামাজ পড়তে বলবো না, রোজা রাখতে বলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর যদি কোরআনুল কারীম সত্য হয়, হে দুনিয়াদার পাগল, আজকে একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা আঘাত সহ্য করা যায় না। যারা ইমানদার মুসলমান, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোনো আল্লাহর বান্দা বান্দির কবর আল্লাহর রাসূল বলেন বেহেশতের একটা বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের মধ্যে হারে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের মধ্যে 99 তিনমিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাবরা। কোনো নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। কেমন বিষধর হবে, জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিলে ওই কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। এই ইমানদার, এই কথা তো আমি বলি নাই, বলা আল্লাহর রাসূল বলছেন, আমি শুনাইতেছি। বাজান মানবেন কিনা জানি না রে বাজান। এই যে আমার বাজানদেরকে বলবো, কার কখন কোন সময় ডাকা আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজান এমন একটা ব্যাপার, একবার যদি বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা ডাকে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত স্যালাইন শরীরে পুশ করুক না কেন, যত ধরনের উন্নত মানের চিকিৎসা দেওয়া হোক না কেন, বাজান রাখতে কিন্তু আর যে রওনা করা লাগবে, কার কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই রে বাজান। আরে ভালো কইরা বোঝো, আমরা ওলামায়ে কেরাম তোমাদের পিছনে এত কেন চিল্লাই, তোমাদের অনেক সময় পাও ধরার জন্য আমরা কেন বলি? কারণ বাজান আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বাজানের জাবানে শুনছিলাম, আরে ছোট 2-2.5 বছরের বাচ্চা বাজান পেয়ালা হাতে নিয়ে পানির ঘাটলায় যাইয়া
পানি পাইয়া পেয়ালা নিয়ে পানি নিয়ে খেলা করে, আর পানির খেলার মজা পাইয়া বাচ্চা খটখট খটখট করে হাসে। ঘাটলায় আর কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলার মজা পাইছে। একটা বুঝদার মানুষ যখন এই ঘাটলার পাশ থেকে রওনা করে, যখন বুঝদার দেখে ঘাটলায় আর কোনো লোক নাই, এই বাচ্চা যদি খোদা না কাস্তার টুক গুড়াইয়া পানিতে পড়ে যায়, আর তো বাচ্চা উঠবে না। বুঝদার দৌড় দিয়ে যায় বাচ্চাকে ধরে, বাচ্চার পানির খেলার মজা ছুটে গেছে। বাজান বাচ্চা তো পানির পাশ থেকে আসতে চায় না, কিন্তু বুঝদার এমন ভাবে ধরছে ওই বাচ্চাকে তো ছাড়ে না। বাচ্চা চিল্লে, তাকে দইরা কামড় দেয়, ঘুষি মারে, লাথি মারে, পুষ্কুনির পার থেকে যাবে না। কিন্তু বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চারে তুমি তো বোঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া যাইতে চাও না, কিন্তু খেলতে খেলতে যদি খোদা না খাস্তা টুক বুড়াইয়া যদি পানির ভিতরে পইরা যাও, আর তো বাজার কোনো দিন আর না। এই যে আমার বাজানদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে যুবক যুবতী আমার বাজানরা, হে পর্দালে আমার মেয়েরা, এখন তো আনন্দ ফুর্তিতে মজা পাইয়া এই মজার থেকে তো ফেরতে মনে চায় না। হারের খারামে মজা পাইয়া, ঘুষ সুদে মজা পাইয়া, গান বাজনায় মজা পাইয়া, জুলুমে মজা পাইয়া বাজান ওই ঘাটটায় পানি নিয়ে অবুজদারের মতো খেলা করো আর ফুর্তি করো। কিন্তু আমরা তো কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, কোরআন এবং হাদিস অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি খপ কইরা ধইরা বসে, ওই অবস্থায় যদি টুক করে মৌতের বিছানায় শুয়ে বসো, আর তো বাজান আর কোনো দিন ও ডোবানা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কেউ যদি বলো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন, হুজুর আমি আর গুনাহ করব না। আমার আব্বাজান বলতেন, বাজান আমি খোদার কসম করে বলছি, আমি তোমার 100 বার পাও ধরতে রাজি আছি, তারপরে তুমি গুনার কাছে যাইও না। কারণ বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী যে আযাব ও গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক আমাদেরকে দুনিয়া কেন পাঠাইলেন? আমার মালিক বলে, আমি জিন এবং মানুষ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন মানুষ বানাই নাই। কেন বানাইছি? আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান নামাজ পড়ো যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়ো কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে, যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেইটা যত ভারী কাজ হোক ইবাদতের ভিতরে গণ্য হবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই, পারিবারিক জীবনে আছে না নাই, সামাজিক জীবনে আছে না নাই, কামাইতে খরচে আছে না নাই, রাজনৈতিক জীবনে আছে না নাই, সিরাজ সুরাতে আছে না নাই, পোশাকাদির ভিতরে আছে না নাই, আন্তর্জাতিক জীবনে আছে না নাই। এক কথায় যাই আল্লাহর বান্দা বান্দি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নিজের জীবনকে মালিকের হুকুম অনুযায়ী চালাবে, সেই একমাত্র ইবাদতের ভিতরে গণ্য হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে তার খাঁটি বান্দা পর্দালে মা বোনদেরকে খাঁটি বান্দি হিসেবে কবুল করেন। আর বাজান আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্যই
এই যে শোনেন চরমনার তরিকা, এই পীর মুরিদি 5টা ঔষধ আল্লাহর কুতুবরে আপনার আমার জন্য রেখে গেছেন। যারাই ঠিক মতো আল্লাহর ফজলে পালন করছে দিন আর দিন, তারা ইবাদতের ভিতরে আল্লাহর ফজলে লিপ্ত হইতে পারছে, আল্লাহর নাফরমানির থেকে বাঁচতে পারছে। আগে চোখে পানি ছিল না, এখন ঠেকাইও চোখে পানি রাখা যায় না। আগে তার আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মানতে ভালো লাগতো না, এখন হুঁশ থাকতে ছাড়তে পারে না। আরে আগে নামাজের ধারেও যায় নাই, এখন হুঁশ থাকতে নামাজ ছাড়ে না। একটু এই পরীক্ষা করে ঔষধ পালন করিয়া দেখেন। বাজান আমিও দোয়া চাই, দোয়া করি মালিক যেন মাহফিলকে হেদায়েতের জরিয়া আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি কবুল করে নেয়।